আমার যে সকল ভাই বন্ধু এবং বোনেদের মানি ব্যাগ অর্থাৎ যেখানে আপনি টাকা রাখেন সেই জায়গাটা খালি ব্যাংক অ্যাকাউন্ট, খালি আপনাদের কোথাও টাকা পয়সা নেই, আপনারা টাকা পয়সার জন্য আপনাদের সংসার ঠিকঠাকভাবে চালাতে পারছেন না, আপনাদের দিন ভালো কাটছে না, আমি আপনাদের সবাইকে বলবো মাত্র 2 দিন এই আমলটি করে দেখুন। এই আমলটি করার পরে আমি আপনাদেরকে মানি ব্যাগে যে জিনিসটি রাখতে বলবো সেই জিনিসটি মাত্র 2 দিন রেখে দেখুন। ইনশাল্লাহ আপনি এত ধন সম্পদের মালিক হবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা চলে আসবে যেটা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। মাত্র 2 দিনের এই আমলটি করার পরে 3য় দিনের মাথায় এমনভাবে আপনার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে, এমনভাবে আপনার কাছে ধন সম্পদ আসবে, এমনভাবে আপনার কাছে টাকা পয়সা আসবে, এমনভাবে আপনার আশেপাশের সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে যেটা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। এই আমলটি আজ পর্যন্ত যারাই করেছে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের সকলের রিজিক বৃদ্ধি করে দিয়েছেন, তাদের সকলের ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন, আর তাদের আয় রোজগারে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তারা 2 হাতে খরচ করেও তাদের টাকা পয়সা শেষ করতে পারছে না। আর তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ধনী হতে চান, আপনারা যারা নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, আপনারা যারা চিরদিনের জন্য দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে চান, আর এই আমলটি করার পরে এমন এমন গুপ্তধন থেকে আপনার কাছে ধন সম্পদ আসবে, এমন এমন গোপন জায়গা থেকে আপনি ধন সম্পদ টাকা পয়সা পাবেন যেটা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। এক কথায় আপনার জীবনে টাকা পয়সা ধন সম্পদের যত ধরনের সমস্যা রয়েছে, আপনার জীবনে টাকা পয়সা ধন সম্পদের যত ধরনের অপূর্ণতা রয়েছে, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে, আপনার জীবনের সকল অপূর্ণতা পূর্ণতায় রূপ নেবে। আমি আপনাকে বলছি, আপনি যদি টাকা পয়সা ধন সম্পদের জন্য দিনরাত পরিশ্রম করেন, আপনি যদি টাকা পয়সা ধন সম্পদের জন্য দিনরাত খেটে মরেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না যদি আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস না রাখেন। এতটুকু মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা। আর আমরা যদি ওনার কাছে চাওয়ার মতো করে চাইতে না পারি, আমরা যদি ওনার শুকরিয়া আদায় না করি, আমরা যদি ওনার উপরে বিশ্বাস না রাখি, তাহলে কখনোই আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। আর আমরা যতই উপার্জন করি না কেন, আমাদের উপার্জনের মধ্যে কোনো বরকত থাকবে না। তাই আমি আপনাদেরকে বলছি, আপনি যতই সমস্যার মধ্যেই থাকুন না কেন, আপনি যতই প্রবলেমের মধ্যে থাকুন না কেন, ফজিলতপূর্ণ বরকতময় এই আমলটি করে দেখুন, আপনার ভাগ্য পরিবর্তন